লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 3 মিনিট আর 3 মিনিট বাকি বাবা। এখনো ভরসা করছো ঝিলমিলের ওপর? ঝিলমিল হেরে যাবেন না, পারলেন না শেষ রক্ষা করতে। আমার সত্যি হাসি পাচ্ছে বাবা তোমাকে এই অবস্থায় দেখে। 3 মিনিট কতটুকু সময়? হ্যাঁ কি করবে তোমার ঝিলমিল? হ্যাঁ গন্ধমাদন পর্বত তুলে নিয়ে আসবে? শিবানী, নিজেকে পাল্টাতে পারলে না এখনো? সমানে তুমি ঝিলমিলের পেছনে লেগে আছো এখনো। কি আশ্চর্য, তাতে তো তোমার চোখ খুলছে না। একটা বোকা বোকা আইডিয়া দিলা, তুমি তার সাথে তাল মিলে নেচে উঠলে। আর মাত্র 1 মিনিট। ওটা সেকেন্ডে কাউন্ট করা শুরু করো বাবা, সেকেন্ডে। চোখের পাতা পড়তে না পড়তেই 90 মিনিট ক্রস, আর তোমার ঝিলমিল। আবির বাবু কি হলো, আপনি খালি হাতে কেন? পারলেন না? না হয়েছে শান্তি বাবা, আমি বলেছিলাম কি ঝিলমিল শেষ অব্দি তাহলে ঢা ফেল তো। আবির বাবু চোখটা বুঝুন তো। এবার আসুন আপনি আমার সাথে, আসুন। ব্যাপারটা কি? বাইরে গিয়ে দেখতে হচ্ছে তো। একদম চোখ খুলবেন না যতক্ষণ না আমি বলবো, আপনি চোখ খুলবেন না। আস্তে আস্তে দেখি আস্তে। ঝিলমিল কি হচ্ছে? এত টেনশনের মধ্যে এসব কি ছেলে মানুষ হচ্ছে? আপনি আসুন না, চোখ খুলবেন, আসুন। ঝিলমিল নিন, এবার আস্তে আস্তে চোখ খুলুন। ওয়াও, কাজটা হয়ে গেছে। তবে বাবা এরই মধ্যে ঝিলমিল ছিল বলেই অসাধ্য সাধন হয়েছে স্যার। ও হ্যাঁ, আপনি ভালো করে যাচাই করে নিতে পারেন। তুমিও যাচাই করে দেখে নাও বড় বউ। কানা পচা কিচ্ছু নেই, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা দেরি নয়, দ্রুত কাজ শুরু করো, ফাস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আলু, পটল, কুমড়ো, শসা 3 কেজি করে। দাম এই হচ্ছে, দাঁড়ান, 321 টাকা ফিরেছে। এই নিন। ওরে বাবা রে বাবা, উফ, এত টাকার হিসেব রাখা যায় নাকি? আপনি করেছেনটা কি? তাই তো ভাবছি, ঝিলমিল কোনো কাজ করেছে আর সেটাই কোনো গন্ডগোল করবে না, তা কি কখনো হয়? হিসেবে গড়মেল, তাই তো বাবা? গড়মিল মানে বিরাট গন্ডগোল। আপনি তো ফাটিয়ে দিয়েছেন ঝিলমিল। বাবা কি বলছো বলো তো? বাজার করতে যা খরচ হয় তার থেকে প্রায় 30% কম খরচ হয়েছে। কি বলুন তো, সব তো এখন ওই মোবাইল দিয়েই অর্ডার করে। দোকানদার, চাষি ভাইরা কত কম টাকায় জিনিস বিক্রি করেন বলুন তো। অথচ মাঝে মাঝে এমন দামে নাপতে হয় যাতে তাদের ক্ষতিও হয়ে যায়। অথচ তাদের ক্ষেতের জিনিস একেবারে তাজা টাটকা,
নিজেরা কিনে আনলে এতে ক্ষতি কি? আরে বাবা, আমাদের জন্যই তো লাভজনক। আজ থেকে এই প্রতিদিন বাঙালি আনার ফুড সাপ্লাই দায়িত্ব আপনার। সাপ্লায়ারদের থেকে মাল কেনা বন্ধ, চাষিরা বাছুক, মানুষ বাছুক, ব্যাস। এবার বলুন, আপনি রাজি? মানে আমি আবির্বাবু, আমি কেন পারবেন না? আপনি বিশ্বাস রাখলে পারবো, নিশ্চয়ই পারবো। না, সরি বাবা, এক মিনিট। মানে তুমি ঝিলমিলকে কেন ব্যবসায় ঢোকাচ্ছ? এতদিন তো সাপ্লায়ারের সাথে আমি ডিল করতাম, তো ও হঠাৎ করে কেন বাবা? অর্ধেক কাজ করেছে তো। অ্যাকাউন্টস দৃপ্তর ওপর ছেড়ে দিয়েছ। সাপ্লায়ারের 5 মাসের টাকা বাকি, সেই দিকটা দেখার প্রয়োজন মনে করনি? তাই বলে আমার থেকে পুরো ব্যাপারটা ঝিলমিলের হাতে চলে যাবে? আমার এত বছরের এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই তোমার কাছে। ও তো একটা নবেশ। শিখুক না করতে করতে। দেখার মতো আরো অনেক কাজ পেয়ে যাবে শিবানী তুমি। আমি ডিসাইড করে নিয়েছি, আর ঝিলমিলে হ্যাঁ বলে দিয়েছে, তাই এখন থেকে বাজারের দায়িত্ব ঝিলমিলের। আর ব্যবসায় এই মুহূর্তে সেটাই লাভজনক। আবির্বাবু থাক না, দায়িত্ব তোমারই থাক বড় বউ। আবির্বাবু আপনি শুনুন না, আমি বরং বড় বউকে নিয়ে গিয়ে সবটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ও একাই পাইকারি বাজারে ঘুরে ঘুরে সবকিছু নিয়ে আসতে। এক মিনিট, তুমি কি ভেবেছো আমি লজ্জার মাথাকে বসে আছি এখানে? হ্যাঁ, না না, কি ভাবছো? আমাকে অ্যাসিস্ট্যান্ট ভাবছো তোমার নিজের? না, ভুল ভাবছো। কি ভেবেছো আমি বাজারের ব্যাগ নিয়ে তোমার পেছন পেছন ঘুরবো? হোয়াট ডু ইউ থিংক ঝিলমিল? বাবা যখন বলে দিয়েছে, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছে, আমি নাক গলাবো না। ফাইন, আমার আরো অনেক কাজ আছে, আমি সেগুলো দেখবো। থ্যাংক ইউ সো মাচ বাবা, এন্ড বেস্ট অফ লাক। বড় বউ আমার আবির্বাবু আপনি কিছু। সো ঝিলমিল, আজ থেকে রায় পরিবারের এই ব্যবসায় আপনি যুক্ত হলেন। আপনার এই পরিবারে আপনাকে অনেক অনেক সুস্বাগতম। বড় বউ চলে যাচ্ছ কেন? তুমি খুশি নও বড় বউ? সত্যি ম্যাডাম, আপনি কিন্তু করে দেখালেন। স্যারের সাথে যখন প্রথম আপনার চ্যালেঞ্জ শুরু হয়েছিল, তখন তো ভাবতেই পারিনি। ঝিলমিল না থাকলে আজকে কিন্তু এই রেস্টুরেন্টের সম্মান নষ্ট হতো, আর কেউ কোনোদিন ভরসা করে পার্টির অর্ডারই দিত না। এবার কিন্তু বাকি দায়িত্ব আপনাদের। ঝিলমিল যাতে আপনাদের প্রশংসা করতে পারে, তার জন্য তাক লাগানো রান্নাবান্না করতে হবে। হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। আর আজকে যা তরতাজা সবজি, মাছ, মাংস এসেছে, রান্না এমনিই 1000 গুণে ভালো হবে। হ্যাঁ, একদম। সবই ঝিলমিলের কামাল। আরে এই রিম্পি, এত না বকে যা না, ওদেরকে নিয়ে গিয়ে শুরু কর রান্নাটা। আরে তোমরা যাও যাও যাও, শুরু করো, চলো যাও। এবার আপনি বাড়ি চলে যান। অনেক পরিশ্রম করেছেন, এবার মা আপনার জন্য চিন্তা করছে। মা আমার বন্ধু, মায়ের সাথে আমার ফোনে সব কথা হয়ে গেছে। হ্যাঁ জানি তো, হরিহর আত্মা। কি কি বললেন? কিছু না, কাল সকাল থেকে কিন্তু আপনার প্রতিদিনের রুটিন তৈরি হয়ে গেল। আর আপনার মাইনে পত্র নিয়ে আমি পরে কথা বলে নিচ্ছি। ওকে? মাইনে? না না, মাইনের কোনো প্রয়োজন নেই আবির্বাবু। মাইনে কেন নিতে যাব আমি? ম্যাডাম, ফ্রিতে তো আবিরায় কাউকে দিয়ে কখনো খাটায় না। আর তাছাড়া প্রত্যেক মেয়ের স্বাবলম্বী হওয়া প্রয়োজন।
গৃহশ্রমে মজুরি হয় না, সবাই খাটিয়ে নেয়। কেউ মা বলে ডেকে খাটায়, কেউ বউ বলে, কেউ আবার পুত্রবধূ বানিয়ে। ঘরের বাইরেও সেই সম্পর্কের জোরে খাটিয়ে নিলে চলবে কেন? মুখ মিষ্টি না হলে কি হবে, মনটা দারুণ। এমন করে সবাই কি আর ভাবতে পারে? আজকের দিনে কেউ পারে না। শুরুতে বাইরের খোলসটা দেখে মনে হয়েছিল হয়তো হয়তো খুব খারাপ থাকবো এই লোকটাকে বিয়ে করে, কিন্তু দিন দিন যে যে সম্মানের জায়গা আপনি আমায় দিচ্ছেন আবির বাবু, আমি সত্যি খুব কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। কি হলো, বুঝতে পেরেছেন আপনি? খুশি তো? এবার যান, বাড়ি যান। যাবো ক্ষণে, কিন্তু পরে একসাথে। আমি আমি এখন ভেতরে যাই, ওদের সাথে হাতে হাত লাগাতে হবে তো। চুপি চুপি এসো, বুঝে চুপি চুপি, সাবধানে সাবধানে। এই দেখে ফেলেছে, দেখে ফেলেছে, দেখে তোমার পিছনে দেখো। আরে এবার কিন্তু তোমার মাথায় মারবে। আরে গুলি মারছে। আরে তুমি হেল্প করো না, চাকুটা ছড়ো আমার দিকে। এই চাকু দিয়ে তোরা কি করবি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, না খেলছি তো। আমার সঙ্গে ঝিলমিলের কথা হলো, তারপর থেকে সে আর বাড়িই ফিরছে না। আর এই দুজনকে দেখো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, বসে বসে গেম খেলছে। ওই ওই বোধহয় ফিরলো। বড় নাথবু, তুমি একা, ঝিলমিল আসেনি? ও, ঝিলমিল তো রেস্টুরেন্টেই ছিল। কোনো বিপদ হয়নি তো? না, কোনো বিপদ হয়নি ওর, বরং উল্টোটা হয়েছে। তোমার পেয়ারের বৌমার জন্য না বরণ ডালা সাজাও। এই শাবাশ, বরণডালা সাজাতে বলছে। তার মানে মণিমা বড় কোনো যুদ্ধ জয় করেছে। ঠাম্মি কেমন করে একটা তাকালো, তাই না? হ্যাঁ, মনে হয় মস্ত কিছু পেকেছে। আর বড় বৌদি ভালো করে কোনো কেস খেয়েছে। না হলে তো এতক্ষণে ওই ঝিলমিলের নামে গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। আর এমন ভাবে কথা বললো, মনে হলো না জোকের মুখে নুন পড়েছে। বলছে যখন সাজাবে নাকি বরণ ডালা। ওটা তো কথার কথা। না না, কিচ্ছু সাজাতে হবে না বরণ ডালা। ঝামেলা তো খুব বড় কিছুই একটা হয়েছে, জানতে হবে। চুপচাপ শুনবো, বুঝবো, তারপর এমন একটা ঘা দেবো যাতে ভাঙন শুরু হয়ে যায়। নিজের পাওনা কণ্ডে এবার বুঝে নিতে হলে ভাঙতে তোকে এবার হবেই চৈতালি। আসতে পারি আবির বাবু? হ্যাঁ আসুন প্লিজ। বলছি আপনার এই ল্যাপটপটা একটু সরান না। এক সেকেন্ড। এবার এটা একটু চেখে দেখুন। আমি কেন? শেফরা আছে তো, ওনাদেরকে দিয়ে টেস্ট কর। না আবির বাবু, কারণ এই প্রতিদিন বাঙালিয়ানা আপনার সৃষ্টি আবির বাবু। আপনি চেখে যেটা বলবেন সেটাই হবে শেষ কথা, ব্যাস। নিন, একটু চেখে বলুন না কেমন হয়েছে। ওকে, দেখছি। এখানে যারা রান্না করে প্রত্যেকের রান্নার স্বাদ আমি চিনি, প্রত্যেকের নামও বলে দিতে পারবো, কিন্তু এই রান্না তো এখানকার কারণ নয়। তাহলে এটা কার হাতের রান্না? এটা আপনি রান্না করেছেন।
আছে, ধরে যখন ফেলেইছেন, এটার কিন্তু আবার অন্যরকম ফলাফল যেন না হয় আবির বাবু। মানে যেভাবে আপনি রাতারাতি বড় বউকে সরিয়ে আমাকে দিয়ে বাজার করাবেন সেটা ঠিক করেছেন, সেইভাবেই আবার। আরে না না, তা কেন করবো? বিটকেল চন্দ্রকে আমার ভরসা নেই বাবা, হয়তো এক্ষুনি বলে দিল রান্নার দায়িত্বও আমার। যারা যে কাজ করছে তারা সেই কাজই করবে। আর শিবানীকে তো আমি বাদ দিন, শিবানীর হাতে এখনো অনেক কাজ। আমি ভাবছি একটা অন্য কথা। আচ্ছা ঝিলমিল, এই রেসিপিটাকে যদি আমাদের রেস্টুরেন্টের মেনুতে অ্যাড করা হয় কেমন হয়? আবির বাবু, আমার করা রান্না প্রতিদিন বাঙালিয়ানার মেনু কার্ডে? হ্যাঁ। আপনি আমায় এত মর্যাদা দেবেন? যাকে যে মর্যাদা দেওয়ার সেটা তো দিতেই হবে। আর স্পেশাল ক্যাটাগরিতে আজ থেকে এই রেসিপিটা অ্যাড হলো। আচ্ছা নাম কি দেওয়া যায়? ঝিলি পনির পাতুরি। কি কেমন নামটা? আরে ঝিলমিল, আয় আয় আয়, কি করেছিস তুই? হ্যাঁ, বড় বউ বললো তোর জন্য নাকি বরণ ডালা সাজাতে হবে। বরণ ডালা? মা তুমি ঠিকই শুনেছো মা, বরণ ডালা সাজিয়ে রাখার মতোই কাজ করেছে তোমার এই মেয়ে। কি হয়েছে শুনবে? আমি জানি ঝিলমিল, তুই হচ্ছিস আবিরের যোগ্য সহধর্মিনী। শুধু ঘরে নয়, আজ বাইরেও প্রমাণ করেছিস তুই নিজেকে। সবাই মিলে একসাথে মণিমাদ জিন্দাবাদ, মণিমাদ জিন্দাবাদ, মণিমাদ জিন্দাবাদ, মণিমাদ জিন্দাবাদ। আচ্ছা 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 পাবলো, এক মিনিট সিজা, এক মিনিট মা। আচ্ছা মা শোনো, এবার থেকে ঝিলমিলকে কিন্তু বাড়িতে আটকে রাখলে চলবে না। কেন রে, ঝিলমিলের উপর নতুন কোনো দায়িত্ব পড়লো বলে মনে হচ্ছে? অফকোর্স, ঝিলমিল আজ রেস্টুরেন্টে যে কাজটা সফলভাবে করে দেখিয়েছে সেই কাজটাই ও প্রতিদিন করবে, আর সেই জন্য ওকে কোম্পানি মাইনেও দেবে। এই মনিমা, খাওয়াতে হবে কিন্তু ফার্স্ট মাইনেতে। হ্যাঁ, কচি পাঠার মাংস আর সঙ্গে গরম ভাত নিজে হাতে রেঁধে খাওয়াতে হবে, কিন্তু খাওয়াতেই হবে। আমি চাই না, তোমাকে খাওয়াতেই হবে। এই সুযোগটাকে ইনক্যাশ করতে হবে চৈতালি। শাখের করাত হয়ে দুদিকেই কাটতে হবে, তবে না লাগবে ঝামেলা। আচ্ছা এক মিনিট পাবলো সিজা, এক মিনিট। কচি পাঠার ঝোল নয়, এখন যা রান্না হয়েছে আমরা সবাই সেটাই খাই। হ্যাঁ আপনি ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ ঝিলমিল দাঁড়া, কোথাও যাবি না। আবির তুইও দাঁড়া, কেউ কোথাও যাবে না, কেউ খাবেও না, কেউ ফ্রেশও হবে না। কি হলো মা, কি হয়েছে? কেন মা, তুমি খুশি হওনি? তুমি ভাবছো আমি কাজে গেলে সংসারের ক্ষতি হবে? মা, তুমি বারণ করলে আমি কাজে যাব না। এতদিনে আমায় এই চিনলি? ঠাম্মি, তাহলে ভয় দেখাচ্ছ কেন? আরে দূর, তোদের মণিমার কোনো বউ বুদ্ধিই হয়নি। এত বড় একটা কাণ্ড করলি, আর বরকে বলে একটা উপহার চাইতে পারলি না। পিউ, কি হচ্ছে এটা? মজা হচ্ছে? বড় ঠাম্মি তো মজার কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, বড়দের মধ্যে কেউ কথা বলে? আমি বড়, আমি সব বুঝি। পিউ, এখানে কি করছো তুমি? তোমার হোমওয়ার্ক নেই? এসো আমার সাথে। শিবানী, এসো। শিবানী। বড়নাথ বউ, বড়নাথ বউ, তাহলে বরণ ডালাটা সাজাই।
তুমি নিজের হাতে ঝিলমিলকে বরণ করবে তো? ঠাম্মি কুলো পিটিয়ে মণিমাকে বিদায় করতে গেছিল যখন, বরণও নিশ্চয়ই করতে পারবে। ছোট, আহ, শান্তি শান্তি শান্তি, কাউকে বরণ করতে হবে না। বরণ আঁকবো, তার চেয়ে বরং তুমি একবার আবিরকে অনুরোধ করে দেখো না, ও যেন ঝিলমিলকে একটা উপহার দেয়। বলো না। বাবা একটা কাজ করো, প্রতিদিন বাঙালি আনাটা না পুরোপুরি ঝিলমিলের নামে লিখে দাও। ঠাম্মি, যোগ্য লোকের যোগ্য উপহার। কি খুশি তো ঝিলমিল? ধুর, এরকম একটা নিরস উপহার দিয়ে কি লাভ বর্ণনা গো? ঠাম্মি কি ধরনের উপহার দেওয়ার কথা বলছো? গোলাপ ফুল? হতে পারে, কিন্তু আমি বলবো স্বামী যদি তার বউকে একটু তুমি বলে ডাকে। মা, মা কি হচ্ছে নাকি এটা সবার সামনে? আরে সবার সামনেই তো তুমি করে ডাকতে হবে, ডাকতেই হবে তুমি বলে। এক্ষুনি ডাক, বল বল তুমি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, এক্ষুনি বলো, এক্ষুনি বলো। বলো বল বলো, কে বল বল, যা যা। আপনি হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি চেঞ্জ করে এসো। বলেছি